আসসালামু আলাইকুম। দিস ইজ এ ট্রাভেল টেক টিকিট। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আপনারা যখন সেন্ট মার্টিন ভ্রমণ করবেন, সেন্ট মার্টিন পৌঁছানোর পর শিবঘাট পার করার ঠিক ডান পাশে একটি সাইনবোর্ড দেখতে পাবেন। সাইনবোর্ডে লেখা থাকবে প্লাস্টিক জমা দিন, উপহার নিন। আর সেই সাইনবোর্ডের সাথে বড় একটি স্টল দেখতে পাবেন। আপনারা মূলত এই স্টলে প্লাস্টিক জমা দিয়ে উপহার গ্রহণ করতে পারবেন। প্লাস্টিক জমা দিয়ে কী ধরনের উপহার পাওয়া যাচ্ছে, উপহার গ্রহণ করার পদ্ধতি, এর উদ্যোক্তা কারা, পুরো বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, সাথেই থাকুন। তো আমি দেখতে পাচ্ছিলাম যে প্লাস্টিক জমা দিন আর উপহার নিন, এটি বিস্তারিত যদি আমাদেরকে একটু বলেন আপনি। হ্যাঁ, প্লাস্টিক জমা দিন, উপহার নিন, এটা বিস্তারিত তো হচ্ছে আপনার এখানে আমাদের কিছু গেমস আছে। এটা হচ্ছে আমাদের প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর। এখানে হচ্ছে আপনার মানুষ প্লাস্টিক দিয়ে এই নতুন নতুন উপহার নিতে পারে, যেমন টি শার্ট, ব্যাগ, মগ, কলম, খাতা, গেঞ্জি, যার যার প্রয়োজন অনুসারে এগুলো হচ্ছে আমাদের উপহার গিফট আকারে। আমাদের এখানে হচ্ছে যে কোনো পরিমাণ প্লাস্টিক জমা দিলে আপনি গেমে অংশগ্রহণ করতে পারেন। আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনি কিছু গেমস আছে, যেমন ডাচবোর্ড আছে, ক্রিকেট আছে, ফুটবল আছে। এখানে আমাদের গেমগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। এর ফলে আপনি এই আকর্ষণীয় পুরস্কারগুলো জিতে নিতে পারবেন। আচ্ছা, এই যে উদ্যোগ, এটা কিভাবে বা আসছে, এটা বিস্তারিত আমাদেরকে একটু বলুন। এই উদ্যোগটা নিচ্ছে আপনার বিদ্যানন্দ ফাউন্ডেশন। পরিবেশ দূষণ রোধে আমরা এই বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে এই উদ্যোগটা নিছি। এটা মূলত কবে থেকে শুরু করা হয়েছে এখানে? এটা হচ্ছে আপনার এখানে গত বছরও আমাদের কিছু প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর ছিল এখানে। এটার বিনিময়ে আমরা এখানে স্থানীয় মানুষদেরকে আপনার 2 মাস পর পর চলমান থাকে। এটা হচ্ছে আপনার চাল, ডাল, একটা প্লাস্টিকের বিনিময়ে একটা ডিম, এই পরিমাণ আমরা পণ্য দিয়ে এই বাজারটা বসাই এখানে স্থানীয় মানুষদের জন্য, পর্যটকদের জন্য। এই 3টা প্লাস্টিক দিয়ে আমরা এই যে গেমে অংশগ্রহণ করাই, যে কোনো পরিমাণ প্লাস্টিক দিয়ে আমরা গেমে অংশগ্রহণ করাই, তারপর ওরা খেলে এই পুরস্কারগুলো জিতে। এই আয়োজনটা আমাদের এখানে গত বছরও ছিল, এই বছরও অক্টোবর থেকে চলমান আছে। আর এই স্থান বাদেও, সেন্ট মার্টিন বাদেও আমাদের এই উদ্যোগটা হচ্ছে আপনার কক্সবাজারে প্রায় প্রতি বছরই চলমান আছে, 3 বছর ধরে। তো এই যে একটা সুন্দর একটা ব্যবস্থা, যে বোতল জমা দিন, উপহার গ্রহণ করুন, তো এটা কতদিন নাগাদ থাকতে পারে? এটা আমাদের চলমান আছে, আর এটা 3-4 মাস পর্যন্ত থাকবে। যতদিন এখানে পর্যটক আসে ততদিন থাকবে। আর কক্সবাজারে আমাদের প্রায় সারা বছরই থাকে। সেন্ট মার্টিনে যে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন, শুরু থেকে এই পর্যন্ত আপনারা কি পরিমাণ বোতল পেয়েছেন? আমরা হচ্ছে গত বছর আমরা প্রায় 3 টনের কাছাকাছি প্লাস্টিক নিয়ে গেছিলাম এখান থেকে। এবছরও প্রায় অনুমানিক আমাদের প্রায় 2 টনের কাছাকাছি আমাদের স্টকে প্লাস্টিক আছে, এগুলো সংগ্রহ হয়েছে আমাদের এই বছর। এই যে আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন, এটা নেওয়ার মূলত কারণ কি? এটা নেওয়ার কারণ হচ্ছে আপনি দেখেন যে প্লাস্টিক দূষণের ফলে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে, সামুদ্রিক মাছ প্রাণীর অনেক ক্ষতি হচ্ছে। যেমন প্লাস্টিকের কারণে কচ্ছপ, তারপর বড় বড় মাছ এই আসতে পারে না, ডিমে পারতে পারে না, এগুলো হচ্ছে আপনার মরে যাচ্ছে। আমরা পরিবেশ আর মাছ দুইজনকে রক্ষা করার জন্য আমাদের এই উদ্যোগটা নেয়। তো সেন্ট মার্টিনে যে সকল পর্যটকরা আসবেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে? ট্যুরিস্টের উদ্দেশ্যে আমার বলার একটাই আছে যে প্লাস্টিক অথবা বর্জ্য আপনারা নির্দিষ্ট স্থানে ফেলেন। এর ফলে আমাদের সামুদ্রিক জীব অথবা আমাদের সেন্ট মার্টিন দ্বীপের যে সৌন্দর্যটা, এটা বজায় থাকবে। সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে আমাদের সকলের, এটার সৌন্দর্য বজায় রাখা, এই সমুদ্রের প্রাণীদের আপনার বেঁচে রাখানোর দায়িত্ব আমাদের সবার। আমি দেখতে পাচ্ছি একজন কিছু বোতল নিয়ে আসছে। আমি একটু ওনাকে জিজ্ঞেস করি যে ওনারা বোতল কী জন্য নিয়ে আসছে। আমরা আসছি পরিবেশ রক্ষার জন্য এবং গেমে অংশগ্রহণ করার জন্য। আমাদের মধ্যে একটা এক্সাইটেন্স কাজ করছে, আমরা এটাতে তার জন্য এসেছি অংশগ্রহণ করতে। আশা করছি আপনাদের দেখা দেখিতে আরো অনেকে এসে বোতল জমা করবেন, যাতে আরো অনেকে অনুপ্রাণিত হয়। জি, পরিবেশটা যেন সুন্দর থাকে, সেই উদ্দেশ্য আর কি। জি জি, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের ভালো একটা কাজ উদ্যোগ নিয়েছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। এখন ওনারা মূলত এই যে আপনারা ডাস্টবিন দেখতে পাচ্ছেন, এখানে ওনারা বোতলগুলো ফেলবেন। এখানে যারা বোতল নিয়ে আসছেন, ওনারা মূলত এখন ক্রিকেট খেলাটা সিলেক্ট করেছেন। এখন ওনারা ক্রিকেট গেম ওনারা খেলবেন। টু হয়নি, 3
হয়নি। 1 2 3 হ্যাঁ হয়নি, আজকে হয়নি, ইনশাল্লাহ অন্য একদিন হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি এখন একজন ডাশবোর্ড গেম খেলবে, আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ